আজকের অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করছেন অধ্যাপক ডক্টর দেবাশিস মজুমদার। নমস্কার, শুভ সন্ধ্যা। চর্চা পুস্তক বিপণন কেন্দ্র এই অভিনব যে বই বাজারের আয়োজন করেছে, আজকে 15ই জানুয়ারি তার শুভ সূচনা হলো এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ বই, বেশ কিছু পত্রিকা যেগুলো 40% ছাড়ে ক্রেতারা পেয়ে যাবেন, সেটা একটা বড় সুযোগ, বইপ্রেমীদের কাছে একটা বড় সুযোগ। সেজন্য প্রথমেই আমি ধন্যবাদ জানাচ্ছি চর্চা পুস্তক বিপণী কেন্দ্র এবং তার কর্ণধার শ্রী স্নেহাশিস চক্রবর্তীকে। এত সুন্দর নতুন বছরের শুরুতেই এত সুন্দর বইপ্রেমীদের জন্য একটা সুযোগ নিয়ে আসার জন্য। এবং চর্চা তো শুধু পুস্তক বিপণন কেন্দ্র নয়, চর্চা সমগ্র সাহিত্য সংস্কৃতির চর্চা কেন্দ্র। তো এখানে বিভিন্ন সময় বিভিন্ন রকমের আলোচনা সভা আয়োজিত হয়েছে, সাহিত্য সভা আয়োজিত হয়েছে, আবারও হবে। এবং আজকে যেভাবে এই বই বাজারের সূত্রপাত হলো, এটাও ভীষণ রকমভাবে প্রাসঙ্গিক, কারণ বইয়ের সঙ্গে আমাদের সংস্কৃতি জড়িয়ে থাকে। তো সেই সাংস্কৃতিক পটভূমি থেকে দুটি খুব গুরুত্বপূর্ণ বিষয়ের ওপর এখানে আলোচনা হলো। আলোচনা যে দুজন করলেন তারা নিজ নিজ বিষয়ে অত্যন্ত বিদগ্ধ মানুষ। সজলবাবুর কাছ থেকে আমরা শুনলাম মাতৃভাষা সম্পর্কিত বহু গুরুত্বপূর্ণ বিষয়। মাতৃভাষা, বাংলা ভাষা আমাদের অন্তরের ভাষা, তাকে অস্বীকার করে আমাদের পরিচিতিকে আমরা তৈরি করতে পারি না। সবার আগে আমাদের পরিচিতি, আমরা বাঙালি, এবং মাতৃভাষা মাতৃদুগ্ধ স্বরূপ। তাই মাতৃভাষাকে বাদ দিয়ে কোনো জাতি তার সঠিক পরিচিতি নির্মাণ করতে পারে না। এবং বর্তমানে বাংলার যা অবস্থা এবং বাঙালিদের কাছে বাংলা ভাষা যেভাবে গৃহীত হচ্ছে, তার যেমন একটা আতঙ্কের দিক রয়েছে, একটা ভয়ের দিক রয়েছে, তেমনি বক্তার কথায় কিছু আশার আলো আমরা দেখতে পেয়েছি। বিশেষ করে বাংলা ভাষায় বিজ্ঞান চর্চা সম্পর্কে যে গুরুত্বপূর্ণ তথ্য উনি আমাদের সামনে তুলে ধরেছেন, সেটা বারবার প্রমাণ করে যে বাংলা ভাষা পৃথিবীর অন্যতম সেরা ভাষার একটি ভাষা, এবং সেই জন্য আমাদের প্রত্যেকের গর্বিত হওয়া উচিত যে আমাদের মাতৃভাষা সেই ভাষা, এবং এটা আমাদের দায়িত্ব পরবর্তী প্রজন্মের কাছে সেই বিষয়টাকে পৌঁছে দেওয়া। তো সেই দিক থেকে সজলবাবুর বক্তব্য অত্যন্ত প্রাসঙ্গিক এবং আজকের সময় দাঁড়িয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেজন্য তাকে অনেক অনেক ধন্যবাদ। পরবর্তী বক্তা ছিলেন শ্রী ইন্দ্রনীল ব্যানার্জি। উনি ক্রীড়া বিষয়ক বিশেষজ্ঞ, লেখক, মূলত ক্রিকেট চর্চা ওনার বিষয়, তার বাইরেও অন্যান্য খেলাধুলার সঙ্গে ওনার নিবিড় ও গভীর যোগাযোগ। এবং উনি খুব সুন্দরভাবে বেশ কিছু উক্তির মাধ্যমে ওনার বই থেকে এবং আরও কয়েকটি খুব বিখ্যাত বই বিভিন্ন ক্রিকেটারের ওপর লেখা, সেই বইগুলো থেকে উনি খুব প্রাঞ্জল কিছু উক্তি দিয়ে খুব মজার ছলে, খুব এন্টারটেইনিংভাবে আমাদেরকে বেশ কিছু ঘটনার কথা শুনিয়েছেন। আসলে ক্রীড়া সাহিত্য মানে যেটা মূল বিষয় ছিল, আমি জানতাম যে শিশু সাহিত্য এবং তার সঙ্গে ক্রীড়া বিষয়ক সাহিত্যের যে সম্পর্ক, আসলে ছোটবেলা থেকেই ছেলে মেয়েদের চরিত্র গঠনে বা তাদের আগ্রহ তৈরি করার ক্ষেত্রে খেলাধুলার একটা ভীষণ গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে। এবং খেলার মাঠ থেকে একটি ছেলে বা মেয়ে অনেক কিছু শিখতে পারে, যে কারণে স্বামী বিবেকানন্দ বলে গেছিলেন, কদিন আগেই তার জন্মদিন আমরা পেরিয়ে এসেছি, জন্মতিথি। স্বামী বিবেকানন্দ বলেছিলেন যে গীতা পাঠ অপেক্ষা ফুটবল খেলা অনেক বেশি ভালো, কারণ খেলার মাঠ আমাদেরকে সেই জায়গাটা দেয়। এবং এখনও
এই কথাটি ভীষণ রকমভাবে প্রাসঙ্গিক। যে কোনো খেলাধুলা একটি অঙ্কুরের চরিত্র নির্মাণে ভীষণ গুরুত্বপূর্ণ, এবং সেই জন্য খেলাধুলার চর্চা এবং খেলাধুলার চর্চার যে জনপ্রিয়তা সেইগুলো উত্তরোত্তর বৃদ্ধি পায় কিন্তু ক্রীড়া সাহিত্যের মধ্যে দিয়ে। এবং এই যে ইন্দ্রনীল বাবু যখন বিভিন্ন ঘটনার কথা আমাদের সামনে তুলে ধরছিলেন, আমরা অনেকেই এনজয় করছিলাম। আমাদের মধ্যে যারা প্রবীণ রয়েছেন তাদের অনেকেরই সেই সব পুরনো ঘটনা মনে পড়ে যাচ্ছিল, অনেকে আমরা সেই জেস্টারে হাসছিলাম। তো এই বিষয়গুলো কিন্তু আমাদেরকে আরও খেলার সঙ্গে সংযুক্ত করে, এবং আমি নিজেও যেহেতু ক্রীড়া চর্চার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত, সেই জন্য ক্রীড়া সাহিত্য আমার সবসময় মনে হয় যে শিশু সাহিত্যের সঙ্গে ভীষণ সংস্পর্শ যুক্ত। এবং আমরা যখন সত্যজিৎ রায়ের যখন ছোট ছিলাম পড়ি, তখন সেখানেও দেখি যে তাকাগাকির কাছে তিনি যখন জুডো শিক্ষা করতে যাচ্ছেন, সেই সংক্রান্ত সেই দিনের অভিজ্ঞতার একটা অসাধারণ বিবরণী। তো এই সব কিছুই আমরা খেলার মধ্যে পাই, খেলার সাহিত্যের মধ্যে পাই। তো সেই জন্য ক্রীড়া সাহিত্যের চর্চা খুব অল্প বয়স থেকেই আমার মনে হয় খুব গুরুত্বপূর্ণ। এবং শুধুমাত্র ক্রিকেট ফুটবল নয়, আরও যেসব খেলাধুলা রয়েছে, বক্সিংয়ের কথা উঠে এসছে ইন্দ্রনীল বাবুর কথায়, আমি বলবো মার্শাল আর্ট, এবং ভারতবর্ষের যে বিভিন্ন ধরনের নিজস্ব মার্শাল আর্ট রয়েছে, মার্শাল আর্টের জন্ম ভারতবর্ষে। হকির কথাও আপনার কথায় উঠে এসছে, হকি বক্সিংয়ের এই দুটো কথা উঠে এসছে, তার সঙ্গে টেনিস, ব্যাডমিন্টন, অ্যাথলেটিক্স, পোল ভল্টের কথা আপনি বলেছেন, অ্যাথলেটিক্সের বিভিন্ন বিষয়, হ্যাঁ, সেগুলোও কিন্তু একই রকমভাবে বাঙালির চরিত্র চিত্রণে বা সর্বভারতীয় ক্ষেত্রে চরিত্র চিত্রণে ভীষণ গুরুত্বপূর্ণ। তাই এইরকম একটা গুরুত্বপূর্ণ বিষয় আজকের দিনে তুলে আনার জন্য, কারণ বই বাজার তো শুধু প্রাপ্তবয়স্কদের জন্য নয়, শিশুদের জন্য একই রকমভাবে, এবং চর্চায় শিশু সাহিত্যেরও বিপুল সম্ভার রয়েছে, তার সঙ্গে ক্রীড়া সাহিত্যের সম্ভারও রয়েছে। ফলে সেই দিক থেকে ইন্দ্রনীল ব্যানার্জির বক্তব্য ভীষণ রকমভাবে কিন্তু প্রাসঙ্গিক, এবং উনি যেভাবে আমাদের সামনে প্রাঞ্জলভাবে এই বিষয়গুলোকে তুলে ধরেছেন, তার জন্য ওনাকে অনেক অনেক ধন্যবাদ। আমি ধন্যবাদ জানাবো চর্চার প্রাণপুরুষ অধ্যাপক দেবাশিস চক্রবর্তী স্যারকে, কারণ স্যারের আশীর্বাদ মাথায় নিয়েই সবাই মিলে একসঙ্গে আমরা এই অনুষ্ঠানগুলো আয়োজন করতে পারি এবং একসঙ্গে আমরা চলতে পারি। এবং এখানে উপস্থিত সুধীবৃন্দ যারা রয়েছেন, যারা এই অনুষ্ঠানে এসে অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করে তুললেন, তাদেরও অনেক অনেক ধন্যবাদ। এবং এই অনুষ্ঠানকে আন্তর্জালে তুলে ধরার জন্য যারা রয়েছেন, আমাদের অরিন্দম পাল দাদা রয়েছেন এবং আরও যারা প্রযুক্তির সহযোগী রয়েছেন, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এবং পরবর্তীকালে যেসব শ্রোতারা যারা অনলাইনে ইউটিউব মারফত এই অনুষ্ঠানটি দেখবেন বা শুনবেন, তাদেরকেও আগাম ধন্যবাদ জানিয়ে রাখছি। এই চর্চার বইবাজার ভীষণ রকমভাবে সফল হোক। বইপ্রেমী পাঠক আপনারা চর্চায় আসুন, আপনারা বই সংগ্রহ করুন, এবং এই যে নতুন বছরের ইংরেজি নতুন বছরের শুরুতে চর্চা যে এই অসাধারণ একটা সুযোগ এনে দিয়েছে বইপ্রেমীদের সামনে, একটা খুশির খবর এনে দিয়েছে বইপ্রেমীদের সঙ্গে, প্রায় প্যারালালি কলকাতা আন্তর্জাতিক বইমেলার সঙ্গে এই বই ভালোবাসার সময়ের সঙ্গে সরস্বতী পুজো আবার এই সময় এসে যাচ্ছে। এই তো সব কিছুই একটা বই কেন্দ্রিক বিষয়ের সঙ্গে সঙ্গে চর্চা যে এই অসাধারণ একটা সুযোগ এনে দিয়েছে, সেটার সবাই সুযোগ তুলুন। এবং সবাইকে আরও একবার অনেক অনেক অভিনন্দন, চর্চাকে অনেক অনেক অভিনন্দন জানিয়ে আমার কথা এখানেই শেষ করছি। ধন্যবাদ। আপনারা সকলে আসুন, দেখুন, পড়ুন, পড়ান। বইকে আপনারা বিভিন্ন অনুষ্ঠানে উপহার হিসাবেও দিতে পারেন। এটিও মনে রাখবেন, সারা বছর গড়িয়া চর্চা পুস্তক বিপণীতে বিভিন্ন প্রকাশনার সাহিত্যের বইয়ে 20% ছাড় থাকে। আর এই সময় আপনারা অবশ্যই আসবেন, 40% ছাড় পেতে চলে আসুন গড়িয়া চর্চা পুস্তক বিপণীতে। আসন্ন বইমেলা আপনাদের সকলের ভালো কাটুক, এই বলেই আজকের মতো এইটুকুই। নমস্কার।